আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ ২৭শে মার্চ ২০২৫। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিতে এশিয়া নেতাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্যাতনের মুখে পালিয়ে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এশিয়া নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ২৭শে মার্চ হাইনানে বুয়াও ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের ভাষণে এ আহ্বান জানান তিনি। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, বাংলাদেশ গত ৭ বছর ধরে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, যারা মিয়ানমারের নাগরিক। আমরা বিপুল সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ব্যয় বহন করে চলেছে। আর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি সংহতির নিদর্শনস্বরূপ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তিনি বলেন, যদিও বৈশ্বিক প্রচেষ্টা নাটকীয়ভাবে হ্রাস পাচ্ছে, তবে তা চলমান রয়েছে। এশিয়ার নেতাদের অবশ্যই একসঙ্গে এগিয়ে আসতে হবে এবং তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, ইউক্রেন সংকটের দীর্ঘায়িত উত্তেজনা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং মিয়ানমারের দীর্ঘস্থায়ী সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বিশ্ব বহুমুখী সংকটে ভুগছে, যেখানে যুদ্ধ ও সংঘাত মানবাধিকারের ক্ষতি এবং অর্থনীতিকে ধ্বংস করছে। বিশ্বব্যাপী নিন্দা চলমান থাকলেও গাজায় গণহত্যা এখনও চলছে। ফিলিস্তিন সংকট শুধু আরব বা মুসলিমদের বিষয় নয়, এটি একটি মানবিক সমস্যা। সম্মেলনে বুয়াও ফোরাম ফর এশিয়ার মহাসচিব জাং জুন, জাতিসংঘের সাবেক মহাসচিব ও বুয়াও ফোরামের চেয়ারম্যান বান কি মুন এবং চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং শুয়েশিয়াংও বক্তৃতা করেন। মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত। মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বান্দরবনের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা মোহাম্মদ বাবু নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার ২৬শে মার্চ সন্ধ্যা ৭:৩০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ লেম্বুছড়ি বিউপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৯S এর ০ লাইন থেকে আনুমানিক ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত আমতলী ইনতলা ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ বাবু গুরুতর আহত হন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। বিস্ফোরণে বাবুর বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়। স্থানীয় বাংলাদেশি নাগরিকরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহত বাবু নাইক্ষ্যংছড়ি উপজেলার দোসুরি ইউনিয়নের লেম্বুছড়ি বাহিরমাঠ গ্রামের বাচ্চা মিয়ার ছেলে। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ লেম্বুছড়ি বিউপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৯S এর ০ লাইন থেকে আনুমানিক ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত আমতলী ইনতলা ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ বাবু গুরুতর আহত হন।